রাত ১টার কাছাকাছি বাজছে। রাস্তায় একটা দুটা গাড়ি চলছিল। নাইট শিফট শেষ করে শিফা ও রিমি বাস স্টপে দাঁড়িয়েছিল। আজকে তো অনেক দেরি হয়ে গেল, জানি না আজকে বাস পাবো কিনা। আমরা বাস না পাইলে তো আজকে আমাদের এখানেই থাকতে হবে। চুপ কর, সবসময় উল্টাপাল্টা কথা বলিস। একটু অপেক্ষা করি, একটা না একটা বাস পেয়েই যাব। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও বাস পাওয়া যায় না। ধীরে ধীরে সময়ের সাথে সাথে গাড়ির সংখ্যাও কমে গেল। এই দেখ, এখন তো গাড়িও দেখতে পাচ্ছি না, একটা মানুষ পর্যন্ত দেখতে পাচ্ছি না। চল এক কাজ করি, আমরা অফিসে যাই। আজকের রাতটা আমরা ওখানেই থাকি। তুই ভালো করেই জানিস চৌকিদার রাত 10টার পরেই অফিসের গেট বন্ধ করে দেয়। অফিসে গিয়ে কোনো লাভ নেই। এই নিস্তব্ধ রাস্তায় আমার অনেক ভয় লাগছে। চল ওই চৌকিদারের বাড়িতেই তোমরা যাই, ওদেরও তো পরিবার আছে। নিশ্চিন্তে আজকের রাতটা কাটানো যাবে। আরে পাগল, চৌকিদারের বড় ফ্যামিলি, ওনার নিজেরই 4টা বাচ্চা আছে। উনি আমাদের কিভাবে জায়গা দিবে? তুই ফালতু কথাগুলো রাখ, চুপচাপ দাঁড়িয়ে থাক। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা সবুজ বাস স্টপের সামনে দাঁড়ায়। বাসের দরজা খুলে কন্ট্রাক্টর ওদের বলতে থাকে, ওই যাইবেন আপনারা, পুরা বাস তো খালি, আমি আপনাকে ঠিকানায় নামাই দিমুনি, আহেন। রিমি, লোকজন বলে কয়েক মাস আগে এরকম অন্ধকার রাতে এক সবুজ কালার বাসের ভিতরে কিছু যুবক এক মেয়েকে হত্যা করে। এই বাসের কালারও সবুজ। এইটা আবার ওই বাস না তো? দেখেন আপা, ওই ঘটনাটা আমিও শুনছিলাম, মাইনে নিলাম ওই বাসের রং আর আমাগো বাসের রং এক। কিন্তু এই দেশে সবুজ রঙের বাস তো একটা না। আর আমাগো বাসে শুরুর থেকেই এক আপা বসে আছে, চাইলে দেখে নিতে পারেন। রিমি মাথা উঁচু করে দেখে বাসের পেছনের সিটে এক মেয়ে বসেছিল। ঠিকই তো বলছেন ভাইয়া, পেছনে একটা মেয়ে বসে আছে। চল আমরাও বসে পড়ি, এমনিতেও অনেক রাত হয়ে গেছে। একটু অপেক্ষা কর, আমার ভয় লাগছে। তোরা তো ভয় লাগছে যখন, তুই এখানেই থাক, আমি চলি ভাই। আরে তুই আমার ছেড়ে কই যাবি? আমিও তো যাব। দুইজন বাসে গিয়ে বসে পড়ে। বাস চলা শুরু করে। পেছনে থাকা মেয়ের ওপর শিভার চোখ পড়ে যায়। ওই মেয়েটার লাল চোখ আর হাত পোড়া মুখ দেখে সে ভয় পায়। শোন রিমি, দেখ আমাদের পিছনে যে মেয়ে বসে আছে, ওর চোখ রক্ত লাল পিশাচের মতো ভয়ঙ্কর লাগছে। আরে বাদ দে না, কে কিরকম দেখতে এগুলো আমার ইন্টারেস্ট নেই। আমি যেই ঘুমাইতে যাই তুই তখনই বিরক্ত করা শুরু করিস। রিমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে থাকে। বাস জঙ্গলের ভেতর দিয়ে যেতে থাকে। চারদিকে ঘন অন্ধকার, চারদিক থেকে জীবজন্তুর আওয়াজ আসতে থাকে। শিভা আরো ভয় পেতে থাকে। হঠাৎ ড্রাইভার ব্রেক করে। শিভা জানালা দিয়ে বাইরে দেখতে থাকে। রাস্তার কোনায় এক কালো মানুষ দেখতে পায় সে। লোকটার বড় বড় দাড়ি, ভয়ঙ্কর চোখ দেখে শিভা আবারও ভয় পেয়ে যায়। কি হয়েছে কন্ডাক্টর ভাই? ড্রাইভার বাস কেন থামালো? ওই যে দেখেন, বাইরে একটা লোক দাঁড়াই আছে, ওর লাইকাই বাসটা আটকাইছে আর কি। শিভা রিমিকে ধাক্কা দিয়ে ঘুম থেকে জাগিয়ে দেয়। আরে আমার কি হলো? ওই দেখ, রাস্তার ধারে এক ভয়ঙ্কর লোক দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর চেহারা দেখে মনে হচ্ছে এক শয়তান দাঁড়িয়ে আছে। কন্ট্রাক্টর, আপনি কি ওই লোকটাকে বাসে উঠাতে যাচ্ছেন? ওনাকে দেখে আমার ভয় লাগছে, ওনাকে বাসে উঠেন না। আরে ভয় পাবার কিছুই নাই, ওই লোকটা পাশের গায়ে থাকে। এই সময় আমাগো বাসে চইলা শহরে যায়। এই বেচারা বোবা, যদি তোমাকে ভয় লাগে তাইলে ওরে ড্রাইভারের সাথে বহাই, কি কও? আচ্ছা ঠিক আছে। কন্ট্রাক্টরের অনুমতি পেয়ে লোকটি বাসে উঠে যায়। বাসটি আবার যেতে শুরু করে। বাসটি পাহাড়ে উঠতে থাকে। পাহাড়ের এক পাশে এক ভয়ঙ্কর খাল ছিল। বাস ওই দিকেই যাচ্ছিল আর বাসের স্পিড দ্রুত বাড়ছিল। ড্রাইভার ভাইয়া, আপনি কি দেখতেছেন না রাস্তার পাশে খাল? আপনি স্পিড বাড়াচ্ছেন কেন? ধীরে চালান। আরে আপা, ভয় পাওয়ার কিছুই নাই, এইটা তো আমাগো প্রতিদিনের কাজ। আমি তো ওই রাস্তায় স্পিডেই গাড়ি চালাই। আপনি নিশ্চিন্তায় আপনার সিটে বসে থাকেন, আপনার কি সইব না। ড্রাইভারের কথা শুনে রিমি স্বস্তির নিঃশ্বাস ফেলে। নিশ্চিন্তে সিটে বসে পড়ে। বাসটি যেতে যেতে রাস্তার এক পাশে থেমে যায়। শিভা এবারও বাইরে দেখতে থাকে, কিন্তু কাউকেই দেখতে পায় না। আরে আমার কি হলো? বাস কেন থামালেন? এখানে তো কেউ নেই। ড্রাইভার কোনো উত্তর দেয় না। কন্ট্রাক্টর বলতে থাকে, এইটা আমাগো পছন্দের জায়গা,
আমাগো সব ভালো কামাই আমরা এইখান থেকেই করি। আমাগো প্রোগ্রাম শেষ হইলেই বাস আইগে যাইব। এই বলে কন্ডাক্টর সিটের নিচ থেকে মদের বোতল বের করে। আরে এটা কি করতেছেন? বাসে যাত্রী বসে আছে, তাদের ঠিকানায় না নামিয়ে রাস্তার মাঝখানে মদ খাবেন? কন্ডাক্টর কোনো কথা বলে না, হাসতে হাসতে মদ খেতে থাকে। ড্রাইভার এবং লোকটিও তার সঙ্গ দেয়। রিমি, এদের উদ্দেশ্য আমার ঠিক মনে হচ্ছে না। আমরা এই বাসে উঠে অনেক বড় ভুল করে ফেলেছি। ভয় করিস না, আমি সবসময় একটা চাকু রাখি। এটা থাকতে ওরা আমাদের কিচ্ছু করতে পারবে না। দেখেন ভাইয়া, আমাগো বাসে এখন 3টা মাইয়া আছে, কারে শিকার আগে করবো? আমি তো ভাবতাছি পেছনের যে মাইয়াটা একলা বই আছে ওইটার এই দইরা নিয়ে আই, আর ওইটার পর এইগুলান। লোকটি পেছনের সিটে বসে থাকা মেয়ের কাছে যায়, ওর হাত ধরে ফেলে। তখনই মেয়েটার চোখ বড় হতে থাকে এবং চোখ লাল হয়ে যায়। আরে আরে মাইয়াটা তো ভয়ঙ্কর হইয়া গেল, এত ভয়ঙ্কর হইল কেমনে? আমার গালে হাত দিস, আমার গায়ে হাত দিস, এত বড় সাহস! আত্মা মেয়েটি লোকটিকে মেরে ফেলে। এটা দেখে কন্ডাক্টর ও ড্রাইভারের হুঁশ উড়ে যায়। ড্রাইভার ভয়ে বাস থেকে লাফ দেয়। ড্রাইভার যখন রাস্তায় নামে, পেছনে থেকে আসা ট্রাক তাকে পিষে ফেলে। একসাথে দুজনের মৃত্যু দেখে কন্ডাক্টর কাঁপতে থাকে। তো তাড়াতাড়ি আমায় ভুলে গেলি? তোরা আমাকে অনেক কষ্ট দিয়ে মেরে ফেলেছিলি, তারপর শহরে পালায় গিয়েছিলি। আজকে তোদের আমি পেয়েছি, আজকে আমি আমার প্রতিশোধ নেব। আত্মা মেয়েটি তার রক্ত চুষে ফেলে। এসব দেখে শিফা, রিমি অজ্ঞান হয়ে যায়।